বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনার্স ৩য় বর্ষে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, ইসলামী আইন, ইসলামে ব্যক্তিগত ও উত্তরাধিকার আইন, এই বিষয়ে এটি আমাদের ষষ্ঠ লেকচার। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাহারের পরিচয়, প্রকার, পরিমাণ ও মাহারের হুকুম বা বিধান। আর শুরুতে আমরা আজকের এই যে এই লেকচারের শিকলফলটা আমরা দেখে নেই। এই পাঠ শেষে তোমরা মাহারের পরিচয় ব্যাখ্যা করতে পারবে, মাহারের প্রকার ও উপকরণগুলি বর্ণনা করতে পারবে, মাহারের পরিমাণ বর্ণনা করতে পারবে, পাশাপাশি মাহারের হুকুম বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, বিয়েতে আমরা মহর শব্দটি ব্যবহার করি। আরবি শব্দ মোহর। এটার পরিচয় কি, কাকে বলে, প্রথমে আমরা বিষয়টা জেনে নেই। মাহারের পরিচয়। প্রথমত আমরা মাহার শব্দটি আরবি একবচন, এটা ওয়াহেদ, এটাকে জামাতে মুহুরুন বা মাহারা এরকম শব্দে আসে জামা হিসেবে। আবেদনিক অর্থে এটাকে দান, অনুদান এরকম অর্থে ব্যবহৃত হয়। অথবা মোহর শব্দটি আমরা জানি যে একটা মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। যেমন স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণের মোহর, রৌপ্যের মোহর, এইভাবে আমরা ব্যবহার করি। একইভাবে শব্দটি সিল অর্থে ব্যবহৃত হয়, চাপ অর্থে ব্যবহৃত হয়, কারো পরিচয় চিহ্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন শব্দটি যেমন আমরা এই শব্দের পবিত্র কোরআনে শব্দের ব্যবহার রয়েছে। এই অর্থে মোহর শব্দটি আংটি অর্থে ব্যবহৃত হয়। আমরা এর সমর্থক শব্দ হিসেবে সাদাকাহ দান অর্থে ব্যবহৃত করি, অথবা নিহলা একই অর্থে। আল ফরিদা এরকম অর্থেও শব্দটি এর সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। ফরিদা তো আবশ্যক করা, আল হিবা অর্থ দান করা এরকম অর্থে, অথবা সাদাকাহ এরকম অর্থে ব্যবহৃত হয়। এই সবগুলো পরস্পর সমার্থক শব্দ। তাহলে মহরম শব্দের আমরা আবিধানিক অর্থ জানলাম। এবার আমরা মহরের পারিভাষিক সংজ্ঞা জানি। আমরা জানি বিয়েতে মোহর শব্দটি ব্যবহৃত হয়, আর এই মোহর শব্দটি আমরা কামিন অর্থে ব্যবহার করি। যে কামিন কত হয়েছে, একজন নারী এবং একজন পুরুষের মধ্যে বিয়ের ক্ষেত্রে নারীকে পুরুষ কত কামিন দিয়েছে, পরিমাণ কত, সেটা আমরা জানি। এটাকেই আমরা ইসলামী শরীয়ত পরিভাষায় মোহর বলি। সাধারণত স্বামী কর্তৃক স্ত্রীকে বিয়ের সময় যে অর্থ সম্পদ দেয়া হয় তাকেই মোহর বলে। এটা আল মিসবাহ আল মুনির এভাবে বলছেন, বিবাহ বন্ধনের প্রেক্ষিতে স্বামী তার স্ত্রীকে যে অর্থ সম্পদ দেয় সেটাকে মোহর বলে। এটা তোমরা জানো। আমরা শুধু প্রমাণ্য সংজ্ঞা হিসেবে দিলাম। ইসলামী শরীয়ত পরিভাষায় বিয়ের সময় বরের পক্ষ থেকে কনেকে যে অর্থ সম্পদ দেওয়া হয় সেটাকে আমরা মোহর বলি। সাধারণত ইসলামী শরীয়ত পরিভাষায় যৌনাঙ্গকে হালাল করার জন্য একজন পুরুষ নারীকে যে অর্থ সম্পদ ইসলামী শরিয়া নির্ধারিত পন্থায় দেয় তাকে আমরা মোহর বলি। এখন আমরা একটু দেখি যে মোহর কত প্রকার, মোহরের প্রকারগুলো কি কি। আমরা সাধারণত দু ধরনের মোহর দেখি ইসলামী শরিয়ার পরিভাষায়। যেমন নির্ধারিত মোহর, মোহরে মুকাদ্দারাহ অথবা মোহরে মুসাম্মা বলা হয়। আর দ্বিতীয় প্রকার হচ্ছে মোহরে মিসাল। দুই ধরনের মোহর। নির্ধারিত মোহর কি? নির্ধারিত মোহর হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজন বিয়েবন্ধন আবদ্ধ হওয়ার পূর্বে তার অভিভাবকরা অথবা নিজেরা বসে কনের জন্য যে মোহর নির্ধারণ করে, কনেকে দেওয়ার জন্য যে অর্থ সম্পদ নির্ধারণ করে, নির্ধারিত মোহর বলা হয় এটাকে, মোহরে মুসাম্মা বলা হয়। তো এই মোহর এর পরিমাণ কত সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে আজকে এই ক্লাসে। তবে নির্ধারিত মোহর বলতে মাহারে মুকাদ্দারা, মোহর মুসাম্মা, যেটা অভিভাবকরা মিলে স্ত্রীর জন্য স্বামীর উপর যে মোহর ধার্য করা হয় বিয়ের পূর্বে, সেটাকে আমরা নির্ধারিত মোহর বলি। এই মোহর আমরা সাধারণত ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, অথবা ১০ ভরি স্বর্ণ, ৫ ভরি স্বর্ণ এরকম হতে পারে। আর্থিক মূল্য আছে এরকম কিছু।
আর মাহারে মিসাল হচ্ছে ইসলামী শরিয়ার পরিভাষায় এমন মাহার যেটা সমপর্যায়ের নারীর সাথে কল্পনা করে বা তুলনা করে দেয়া হয়। এই মাহারে মিসাল সাধারণত নির্ধারিত নয়, নির্ধারিত অনির্ধারিত মোহর, অর্থাৎ বিয়ের সময় কনে এবং বিয়েকালীন সময়ে যদি মোহর নির্ধারণ করা না থাকে কোনো কারণে ইসলামী শরিয়ত পরিবেশে সেই অর্থে বিয়ে শুদ্ধ হয়ে যায়। বিয়ে শুদ্ধ হওয়ার পরে স্বামীর জন্য স্ত্রীর যে মোহর সেটা কখনো মাফ হয় না ইসলামে। যেহেতু ইসলামী শরিয়ার মোহর ওয়াজিব, এটা কখনো মাফ হয় না। স্বামীকে অবশ্যই বিয়ের পরে সে মোহর নির্ধারণ করে আদায় করতে হয়। আর এইভাবে নির্ধারণ করার সময়ে কত নির্ধারণ করবে সেটার জন্য সাধারণত কনের যে বোন রয়েছে সমপর্যায়ের, তার একই রকম মানসম্পন্ন বোনের যদি বিয়ে হয়ে থাকে বা তার সমপর্যায়ের আত্মীয়-স্বজন, আত্মীয় কোনো নারী বিয়ে হয়ে থাকে, তার ক্ষেত্রে মোহর যে পরিমাণ মোহর নির্ধারণ করা ছিল ঠিক একই পরিমাণ মোহর আ এই মেয়ের ক্ষেত্রেও নির্ধারণ করা, এটাকে মোহরে মিসাল বলা হয়। তো মোহর মিসাল কখন আ ওয়াজিব হয় আমরা একটু দেখি। সাধারণত মোহর যদি নির্ধারণ করা না থাকে, যেটা আমরা একটু আগে বলেছি, তখন মোহরে মিসাল ওয়াজিব হয়ে যায়। আর দ্বিতীয়ত যদি কোনো কারণে অশুদ্ধ মোহর হয়, মোহর নির্ধারণ যদি অশুদ্ধ হয়ে যায় বিয়ে করার সময়ে, তখনও মোহরে মিসাল ওয়াজিব হয়। অশুদ্ধ মোহর কি? অশুদ্ধ মোহর হচ্ছে ইসলামী শরিয়া যেগুলোকে মোহর হিসাবে নির্ধারণ করার আ অনুমতি দেয় নাই, অথবা ইসলামী শরিয়ার পরিপন্থী কোনো মোহর নির্ধারণ করলে, যেমন কোনো ব্যক্তি শূকরকে ১০ টি শূকরকে মোহর হিসাবে নির্ধারণ করলো, ইসলামী শরিয়ায় যেটা অবৈধ শূকর ব্যবহার করা। একইভাবে ধরো একজন স্বামী তার স্ত্রীকে মোহর হিসাবে একটা দোকান বরাদ্দ, একটা দোকান দিয়ে দিল। সেই দোকানের মূল্য ২০ লাখ টাকাও যদি হয়, তো সেই ক্ষেত্রে সেই দোকানটা যদি মদের দোকান হয়, ইসলামী শরিয়ার পরিভাষায় যেহেতু মদ নিষিদ্ধ, সেই ক্ষেত্রে এটা মোহর হিসাবেও আ স্ত্রীকে দেয়া নিষিদ্ধ। তো এইভাবে যদি মোহর কেউ নির্ধারণ করে, পরবর্তীতে সে মোহর বাতিল হয়ে যায় এবং মোহরে মিসাল ওয়াজিব হয় বিয়ের পরে। আ অথবা বিয়ে যদি কোনো কারণে ফাসেদ হয়ে যায়, তখনও মোহরে মিসাল ওয়াজিব হয়। ফাসেদ বিয়ের ক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব। কোন ক্ষেত্রে বিয়ে অশুদ্ধ হয়ে যায় আমরা দেখব। অথবা কোনো কারণে মোহরে মিসাল ওয়াজিব হতে পারে আরেকটি, সেটা হচ্ছে ভুল ক্রমে যদি কোনো মহিলার উপর সহবাস করে ফেলে কোনো পুরুষ। যেমন নিজের আ স্ত্রী মনে করে তার বোনের সাথে সহবাস করে ফেলল। আ সে আদৌ জানে না যে এটা তার স্ত্রী। আ তার স্ত্রী নাকি তার বোন। তো ভুল করে যদি সহবাস হয়ে যায়, সেই ক্ষেত্রে আ তো ওই বোনকে আর বিয়ে করা যায় না। তো সেই ক্ষেত্রে ওই পুরুষের উপর মোহরে মিসাল ওয়াজিব হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী একটি টপিকসে চলে যাই। সেটা হচ্ছে মাহারের উপকরণ। কি দিয়ে মাহার দেয়া যাবে? কোন বস্তু দিয়ে মোহর দেয়া যাবে, এ ব্যাপারে ইসলামী শরিয়া সুনির্ধারিত কিছু নিয়ম রয়েছে, আমরা দেখে নিই। আর্থিক মূল্য আছে সাধারণত। এই ধরনের কোনো বস্তু দিয়ে মোহর দেয়া যায়। আর্থিক মূল্য আছে, তো তার মানে হচ্ছে ফিন্যান্সিয়াল ভ্যালু রয়েছে, ইকোনমিক ভ্যালু রয়েছে, যেটাকে টাকাতে টার্ন করা যায়। এরকম সম্পদ দিয়ে মোহর আদায় করা যায়। এই ব্যাপারে আ সর্বসম্মত মত এবং ইসলামী শরিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মোহর আদায় করতেন, সাহাবারা এভাবেই মোহর আদায় করতেন। যেমন একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাআদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লিরাজুলিন তাজাওয়াজু ওয়ালাউ বিখাতিমিন মিন হাদিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তিকে তিনি বললেন যে, "তুমি বিয়ে করো যদি একটি লোহার আংটি হতো।" এখানে লোহার আংটির কথা বলা হয়েছে। লোহার আংটির আর্থিক মূল্য আছে, যদিও কম ছিল। এরপরে আরেকটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আতাকা সাফিয়্যা ওয়া জাআলা ইতাকাহা সাদাকাহা। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়াকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। আ এবং এই দাসত্ব থেকে মুক্ত করাটাকে তিনি পরবর্তীতে সাদাকা হিসেবে, অর্থাৎ মোহর হিসেবে নির্ধারণ করেছিলেন।
তার মানে হচ্ছে একজন দাসী তাকে যদি দাসত্ব থেকে মুক্ত করতে হয় সেটাতে টাকার ব্যাপার রয়েছে। টাকা ছাড়া বা সম্পদ ছাড়া, আর্থিক মূল্য আছে এমন কিছু ছাড়া তার দাসত্ব থেকে মুক্ত করা যায় না। তো কোনো ব্যক্তি যদি তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেয়, সেই মুক্তির বিনিময়েও মোহর হতে পারে। যেহেতু এটার আর্থিক মূল্য রয়েছে। এবার আমরা দেখি মোহরের উপকরণ হিসাবে ধর্মীয় মূল্য আছে এমন বিষয়ও মোহর হিসেবে আদায় করার ক্ষেত্রে ইসলামী বিধান। ধর্মীয় মূল্য আছে অর্থাৎ যে জিনিসের আর্থিক মূল্য নেই, টাকা দিয়ে সাধারণত টাকা দিয়ে ওই জিনিসটা কেউ সাধারণত কিনে না বা টাকা দিয়ে এটাকে মূল্যায়ন করে না। এরকম বিষয় যেমন কোরআন শেখানো। সাধারণত আমরা বর্তমান যুগে আমরা কোরআন শেখানোর জন্য সময়ের দাম হিসেবে অর্থ নির্ধারণ করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন শেখানোটা ফ্রি ছিল এবং এটা স্বেচ্ছায় সাহাবারা করতেন। তো এই কোরআন শেখানোর বিনিময়েও যেহেতু এটার যেহেতু আর্থিক মূল্য সে সময় ছিল না, তো এটা দিয়েও মোহর আদায় করার ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান আমরা জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, অনেকেই বলছেন যে এইভাবে মোহর আদায় করা যায়। বিশেষত শাফিঈ মাযহাবের ইমামগণ বলছেন যে কোরআন শিখানোর বিনিময়েও মোহর আদায় করা যায়। তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করেন। তারা বলেন, আন আবি হুরায়রা ক্বাল মা তাখফাস। আ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা হাদিসটা পুরো এখানে উল্লেখ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলছেন, "মা তাখফাস?" তোমার কাছে কি মুখস্থ আছে? অর্থাৎ কোরআনের কোনো বিষয় আ মুখস্থ আছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তার কাছে জানতে চেয়েছিলেন। ওই ব্যক্তিটা বিয়ে করার ক্ষেত্রে মোহর দানে তার যে সমর্থ রয়েছে, সে অসমর্থতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তোমার কাছে কোন সূরা মুখস্থ আছে কিনা?" ক্বালা সূরাতুল বাকারা ওয়াল্লাযী তালিহি। তখন ওই ব্যক্তি বললেন যে, "আমার কাছে সূরা বাকারা মুখস্থ আছে এবং তারপরে সূরাও মুখস্থ আছে।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "ক্বালা কুম, তাহলে তুমি উঠো, বিয়ে করে ফেলো। ফাআল্লিমুহা 20 আয়া, তাহলে তুমি সেখান থেকে 20 টি আয়াত তাকে শিখিয়ে দাও এবং এটাকে মুহার হিসেবে নির্ধারণ করে দাও।" কত সহজ করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে। যে তোমার কাছে অর্থ সম্পদ নাই, তুমি বিয়ে করতে পারো না। এই ক্ষেত্রে তুমি আ তোমার কাছে কোরআন আছে, কোরআনের আয়াত মুখস্থ আছে, তুমি কোরআন জানো। তো এই কোরআন শিক্ষার বিনিময়ে তুমি তাকে মাহার হিসেবে এ বিয়ে করে ফেলতে পারো। তো আ এই ব্যাপারে হানাফি ইমামদের মতভেদ রয়েছে। হানাফি ইমামগণ বলছেন এটা এইভাবে মোহর নির্ধারণ করা যায় না। এটা ওই ব্যক্তির জন্য খাস ছিল। আ যেহেতু পরবর্তীতে সাহাবারা এটার উপরে অনেকেই আ এই ব্যাপারে খুব একটা আমল করেন নাই। প্রসিদ্ধ মত হচ্ছে আর্থিক মূল্য আছে এমন বিষয় নিয়ে মোহর দান করা যাবে। তবে শাফি মাযহাবের এবং মালিকি মাযহাবের মতে এইভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমেও বিয়ে দেয়া এ এ মোহর হিসেবে নির্ধারণ করা, পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে মোহর নির্ধারণ করে মোহর দেওয়া বৈধ। আ হানাফির মতে আমরা বলছি সম্পদ হওয়া শর্ত, কিন্তু শাফি এবং মালিকি ইমামগণ এই ক্ষেত্রে তারা বলেন যে কোরআন তেলাওয়াতও মোহর হতে পারে, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। আর হানাফিদের মতে সেই ক্ষেত্রে যদি কেউ আ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার বিনিময়ে হিসেবে মোহর নির্ধারণ করে ফেলে, তাহলে পরবর্তীতে তার উপর মাহরে মিসাল ওয়াজিব হবে। আর শাফি এবং মালিকি মাযহাব যারা বলছে যে কোরআন তেলাওয়াতকে মাহর হিসেবে নির্ধারণ করে দেওয়া যায়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়াকে। আ তো সেই ক্ষেত্রেও তাদের মধ্যে শর্ত হচ্ছে ১ম অথবা শেষ ৭ টি সূরা হতে হবে। এই ব্যাপারে তারা শর্ত আরোপ করেছেন। অর্থাৎ পবিত্র কোরআনের ১ম দিকে ৭ টি সূরা, তবে শেষের ৭ টি সূরা হতে পারবে। দ্বিতীয়ত দিন নির্ধারণ করতে হবে। আমি কোরআন তেলাওয়াত শিক্ষা দিব তাকে, এই বিনিময়ে আমি তাকে বিয়ে করব। ঠিক এরকম না। তাকে কতদিন শিক্ষা দিতে হবে সেটা নির্ধারণ করতে হবে। কত সময় কত সময় তাকে শিক্ষা দেয়া হবে সেটাও নির্ধারণ করতে হবে। কতটি সূরা শিক্ষা দেওয়া হবে সেটাও নির্ধারণ করতে হবে। অন্যথায় কোরআন তেলাওয়াতকে শিক্ষা দেওয়াকে মহর হিসেবে নির্ধারণ করার সুযোগ নেই। এটা উম শাফিঈদের মত। আমরা হানাফিদের মত বলছি যে সম্পদ হতে হবে। এরপর আমরা দেখি মাহরের হুকুম কি? আমরা সবাই জানি যে মোহর ইসলামী শরিয়ায় ওয়াজিব এবং এটা আবশ্যক স্বামীর জন্য আদায় করা।
আদায় করা আবশ্যক মানে এটা আদায় অবশ্যই করতে হবে। তবে বিলম্বেও আদায় করা যায় এই ব্যাপারে ইমামদের ঐক্যমত রয়েছে। পূর্বে সাধারণত সমাবেশের পূর্বে এই মোহর আদায় করা ব্যাপারে ইসলামী পণ্ডিতদের তাগাদা রয়েছে বা আ অনেকেই বলছেন এটা মুস্তাহাব, অনেকে বলছেন এটা সুন্নাহ। আবার অনেকে বলছেন বিয়ের পরেও এটা আদায় করা যাবে। তবে মোহর আদায় করা ওয়াজিব স্বামীর জন্য এবং স্ত্রীর এটা অধিকার, স্বামীর কর্তব্য। এ ব্যাপারে মহান আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলছেন সূরা নিসা 25 নম্বর আয়াত, তিনি বলছেন যে তোমরা তাদেরকে তাদের পরিবারের অনুমতি নিয়ে বিয়ে করো এবং তাদেরকে তাদের উজুরা, তাদের প্রতিদান দিয়ে দাও। উজুরা বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে। এখানে উজুরা বলতে মোহর বোঝানো হয়েছে। অর্থাৎ নারীদেরকে তোমরা বিয়ে করো, তাদের সে যদি নাবালক হয় বা আম আ নবকুমারী হয়, তাহলে তাদের অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করো। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের উজুরা বা তাদের মোহর আদায় করো। এখানে আল্লাহ আতুহুন্না উজুরাহুন্না সরাসরি নির্দেশনা মহান আল্লাহর, যে তাদের প্রতিদান তোমাদের দিয়ে দিতে হবে। এরপর সূরা মুমতাহিনা ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না। তোমরা তাদের বিয়ে করা, আমি আয়াতের একটি অংশ উল্লেখ করলাম। তোমরা তাদেরকে বিয়ে করো। আ উম তোমাদের কোনো বিয়ে করা তাদের ক্ষেত্রে কোনো পাপ হবে না তোমাদের ক্ষেত্রে, যদি তোমরা তাদের উজুরাত বা তোমাদের তাদের মোহর তোমরা আদায় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এটা সূরা নিসা ২৪ নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريدة। আল্লাহ বলছেন যে وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم। উল্লেখিত নারীগণ ব্যতীত, এখানে আগে নারীদের কথা বলা হয়েছে, মুহুলমাত নারীদের কথা, উল্লেখিত নারীরা ছাড়া অন্য নারীদের তোমরা অর্থ সম্পদের বিনিময়ে বিয়ে করতে পারো। বিয়ে বন্ধনে যদি তোমরা আবদ্ধ হতে চাও, তোমাদের জন্য বৈধ করা হলো। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, আ তোমরা বৈধ যৌন সম্পর্কের জন্য, অবৈধ সম্পর্কের জন্য নয়। ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফা'তুহুন্না উজুরাহুন্না। তোমরা তোমাদের মধ্যে যাদের সাথে তোমরা সম্ভোগ করেছো বিয়ের মাধ্যমে, তাদেরকে তোমরা তাদের মোহরগুলো দিয়ে দাও। ফরিদা, আবশ্যক হিসাবে নির্ধারিত মোহর দিয়ে দাও। তো এই আয়াতগুলো দ্বারা স্পষ্টতই বোঝা যায় যে মহান ইসলামী শরিয়ায় স্বামীর জন্য আদায় করা, স্ত্রীর কাছে আদায় করা ওয়াজিব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আমরা বলেছিলাম যে তাজাওয়াজু ওয়ালাউ বিহাতিমিন মিন হাদিদিন। তোমরা বিয়ে করে একটি লোহার আংটি হলেও, তার মানে একটি লোহার আংটি হলেও মোহর হিসেবে অবশ্যই দেয়া ইসলামী শরিয়ত ওয়াজিব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি যে তিনি তার স্ত্রীদেরকে বিয়ে করেছিলেন এবং সবাইকে তিনি মোহর দিয়েছেন এবং আ আমরা হযরত সাফিয়ার কথা বলেছি যে তাকে আজাদ করে তিনি মোহর হিসেবে নির্ধারণ করেছেন। এরপর আমরা দেখি মোহরের পরিমাণ কত। মোহরের পরিমাণ বিষয়ে ইসলামী শরিয়া ইমামদের মতভেদ রয়েছে। ঊর্ধ্বসীমা নেই সাধারণত। মোহর কত টাকা সর্বোচ্চ মোহর হতে পারে, এই ব্যাপারে কোনো সীমা নেই। কারণ মহান আল্লাহ বলছেন যে وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا। আল্লাহ বলছেন যে ওইন আরাত্তুম ইস্তেবদালা জওজি, তোমরা তোমাদের স্ত্রী বদল করতে চাও, স্ত্রী ছেড়ে দিয়ে তালাক দিয়ে আরেকজন স্ত্রীকে বিয়ে করতে যাও, মাকানা জওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, এবং তোমরা এখানে একজনকে অনেক কিনতারান বলা হয়েছে, তোমরা সেখানে অগাধ সম্পদ দান করো। কিনতারানের আরবিতে সাধারণত উর্দু সীমা নেই। কিনতারা এই শব্দটি এখানে প্রচুর বা অগাধ অর্থে বলা হয়েছে, কিন্তু উর্দু সীমা দেয়া হয় নাই। ফালা তাখুযু মিনা শাইআ, সেখান থেকে তোমরা কিছু গ্রহণ করো না। এখানে আল্লাহর এই আয়াতের দ্বারা স্পষ্ট ইঙ্গিত রয়েছে, কিনতারা বা অগাধ সম্পদ তোমরা ব্যয় করো। এই অগাধ সম্পদ সর্বোচ্চ কত হতে পারে এ ব্যাপারে উর্দু যেহেতু সীমা নাই, তাই মোহরের উর্দু সীমা নাই। এ ব্যাপারে ইমামরা মোটামুটি একমত। যেমন ইমাম শাওকানি বলছেন যে মোহরের উর্দু সীমা যে নেই, এই ব্যাপারে ইমামদের ইজমা সাব্যস্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মোহরের
সর্বনিম্ন পরিমাণ কত? এ ব্যাপারে ইমামদের মতভেদ আমরা জানি। যেমন প্রথমত হানাফি ইমামরা বলছেন যে ১০ দিরহাম হচ্ছে মোহরের সর্বনিম্ন পরিমাণ। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ১০ দিরহামের কমে কোনো মোহর নাই। স্পষ্ট সহিহ হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ১০ দিরহাম স্পষ্টত উল্লেখ করা হয়েছে। এটাই, এটার উপর হানাফিগণ আমল করেছেন। আর ১০ দিরহাম হচ্ছে ২ তোলা ৭.৫ মাসা বা ৩০.৬১৮ গ্রাম। ৩০.৬18 গ্রাম এটা হচ্ছে দিরহাম। আ এ আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা আমরা জানি। আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এ সময়ে ব্যবহৃত হতো। আর বর্তমান সময়ে প্রতি তোলা রূপার দাম যদি ১২০০ গ্রাম হয়, ১২০০ টাকা হয়, তাহলে ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৳৩,১৫০। তার মানে ১০ দিরহাম রৌপ্য মুদ্রা আ ৩০.৬১৮ গ্রাম হয়। এই ৩০.৬৮ গ্রামের মূল্য ৳১২০০ করে প্রায় ৳৩১,৫০০ বা ৩,১০৫ বা ৳৩,০০০ উপরে। তাহলে মোহরের সর্বনিম্ন পরিমাণ আমরা যদি রূপাকে বর্তমান মূল্য ধরি, রূপার বর্তমান মূল্য সেখানে ৳৩,০০০ কিছু বেশি আসে। আর মালিকিগণ বলছেন যে মোহরের সর্বনিম্ন পরিমাণ ৩ দিরহাম। এ ব্যাপারেও তারা হাদিস উল্লেখ করেন। এ আর এম এ এ সাইদ ইবনে জুবাইর বলছেন যে মোহরের সর্বনিম্ন পরিমাণ ৫০ দিরহাম। আর শাফি এবং হাম্বলি ইমামগণ বলছেন যে মোহরের সর্বনিম্ন কোনো পরিমাণ নেই। যেহেতু আমরা আগেই উল্লেখ করেছি তাজুব্বুযু ওয়ালাউ বিখাতামিন মিন হাদিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সেন্সে বোঝা যায় একটি ছোট লোহার আংটি হলেও এই লোহার আংটি দিয়েও বিয়ে করা যায়। এটার দ্বারা স্পষ্টতই বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মোহরের নিম্ন পরিমাণ নির্ধারণ করে দেন নাই। হাদিসের সেন্সে এটাই বোঝা যায়। তারা তাছাড়া পবিত্র কোরআন শিক্ষা বা ইসলামিক শরিয়া বিধিবিধান শিক্ষা দেওয়ার মাধ্যমেও তারা মাহার হিসাবে নির্ধারণ করা এটাকেও মাহার হিসেবে নির্ধারণ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আ শিক্ষা দেওয়ার মাধ্যমে শি শি দ্বীনি শিক্ষা দেওয়ার বা শিক্ষা দেওয়ার মাধ্যমে বন্দী মুক্তি দিয়েছিলেন। আর মোহর হিসেবে তিনি আ কোরআন তেলাওয়াতকেও শিক্ষা দেওয়াকে নির্ধারণ করেছিলেন। সেই হিসাবে মোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করার সুযোগ নেই। এটা হচ্ছে ইমাম শাফিঈ এবং মালিক হাম্বলীদের। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে আজকের এই আলোচনাটা শেষ করলাম। আশা করি তোমরা আ উপলব্ধি করেছ। আ আমরা পরবর্তীতে আরেকদিন তোমাদের সাথে উম আ অন্য একটা বিষয় নিয়ে অংশগ্রহণ করব। আমি আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং তোমাদের পড়াশোনার সাথে থাকবা, সময়টাকে কাজে লাগাবা। আর সময় কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আ সময় এবং মানুষের জন্য সবচেয়ে বড় পুঁজি পৃথিবীতে হচ্ছে তার সময়। এই সময়টা অপচয় করা কোনোভাবেই কাম্য নয় এবং এই সময়টাকে কাজে লাগানো একজন মুমিনের কর্তব্য। আ আমরা অপচয়ের কথা বলি। আ আল্লাহ ইন্নাল মুবাজ্জিরিনা ফি আ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন বলা হয়েছে। অপচয়কারীরা শয়তানের ভাই বলা হয়েছে। আর এই অপচয়, সময় অপচয়কেও বুঝায়। শুধু টাকা-পয়সা বা সম্পদ অপচয় নয়, সময়ও এক ধরনের অপচয় করা। আর সময় যারা অপচয় করে অলসতায় জীবনটাকে, মূল্যবান জীবনটাকে নষ্ট করা হয়। তারাও শয়তানের অনুসারী বা শয়তানের আ আম দলের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা চাই না যে আমরা ইসলামী শরিয়ার বিধান লঙ্ঘন করি। তাই সময়টাকে আমরা কাজে লাগাবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।